আমি একা সন্ধ্যাবেলা খিদে পেলে আমি একা তো সবজি খেয়ে নেবো। আমি হাত তো দড়ি দিয়ে বেঁধে রাখবো। মাথায় যে কটা চুল আছে সে কটা মানে উড়ে চলে যাবে আজকে জ্বরে। দাঁড়াও দাঁড়াও বুঝিয়ে বলি, নাহলে তোমরা বুঝতেই পারবে না। বুঝতেই পেরেছি অনেক দিন ধরে কোনো ফ্যামিলি ব্লগ শেয়ার করা হচ্ছে না, এবং আমি কিছু কাজের ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি না, তোমাদের ভালো লাগছে না। তাই ভাবলাম চলো যতই যাই হয়ে যাক, আজকে একটা ভিডিও শেয়ার করতেই হবে। আর এরকম দিনে এরকম মজা করেছি, না শেয়ার করে পারি আমি? তাই ভাবলাম সকাল থেকে শুরু করে আজকে সব কিছু তোমাদের কাছে শেয়ার করা। চলে গেছিলাম মাটন কিনতে গিয়ে আমাদের হাতিবাগানের ফেমাস গদার কচুরি, মানে ছোট্টবেলা থেকে আমরা নাম শুনে এসেছি যে এখানকার কচুরি খেতে ভীষণ ভালো। যাই হোক, লোভ আর সামলাতে না পেরে কর্তা গিন্নি দুটো দুটো করে খেয়ে নিলাম। খাওয়ার পর তারপরে মাটন নিয়ে চলে গেলাম বাড়ির দিকে যাওয়ার পথে আবার একটা জিনিস আমাদের চোখে পড়লো, যেটা তোমাদের কাছে শেয়ার না করেই পারলাম না। কারিম। হাতিবাগানে তো কারিম হয়েছেই, তারপরেও হয়েছে খান্নার মুখে। তাহলে দেরি কিসের, একবার এখানেও ট্রাই করে দেখো কিন্তু। এবার আসলাম হচ্ছে ফলের বাজারে। ফল দেখে এত ভালো লাগছিল, আর এই সিজনের ফল হচ্ছে লেচু, যেটা না নিলেই নয়। আমাদের বাড়ি ছোট বড় এবং বিশেষ করে আমি ভীষণ ভালো খাই। নিয়ে নিলাম লেচু, যদিও একটু দামটা বেশি। তারপরে আবার কোথায় গেলাম, এ কি মেকআপ সাজিয়ে বসেছি কী কারণে? আরে আমি ঘুরতে যাচ্ছি না, আমি গেছিলাম একজনকে সাজাতে। সতে নিয়ে নিয়েছিলাম আমার সাথে আমার সঙ্গী, আমার ননদের মেয়েকে। দুজন মিলে যাই পারি টুকিটাকি করে একটা পার্টি মেকআপ করিয়ে আসলাম। চেষ্টা করছি তোমাদের মনের মতন সব কিছু করার। যাই হোক, হয়তো আস্তে আস্তে হয়েই যাবে। আমার এটা পুরনো ক্লায়েন্ট, আমি এই ক্লায়েন্টকে সব কিছু করাই। তার সাথে সাথে তাদের সাথে একটা ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে। তারা আমাকে রিকোয়েস্ট করলো, দিদি আমাদের একটু বেরোবার আছে, আর আমার এই ননদকে লোক দেখতে আসবে, মানে ছেলের বাড়ির থেকে দেখতে আসবে। আমার এই ননদ বিহার থেকে এসছে, তো তুমি একটু সাজিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, আমি আর আমার ননদের মেয়ে দুজনে মিলে চলে গেলাম সাজাতে। জানি না কতটা ভালো মন্দ খারাপ করেছি, যাই হোক মোটামুটি সাজিয়ে দিয়েছি। হয়তো তাদের ভীষণ ভালো লেগেছিল, সেটা আমি বলবো না, তোমরা নিজেদের মুখেই শুনে নাও যে তাদের ভালো লেগেছে এবং তারা স্যাটিসফাই। তো একে একে ক্লায়েন্টকে ফেশিয়াল, ওয়্যাক্সিং, স্পা সব কিছুই আমি করিয়েছিলাম। তার সাথে সাথে তার পার্টি মেকআপটাও করে দিয়েছিলাম। এদিকে দেখো ক্লায়েন্ট হাতে নেল পেন পরতেই ভুলে গেছে, তাকে আবার আমি পরিয়ে দিলাম। আর এই পিছনে যে আন্টিটা বসেছিল সে তো মানে ভীষণ খুশি, আর বারবার একটা কথাই বলছিল, অনেক দূর থেকে এসেছে, তোমরা সব কিছু করে দিয়েছো, তোমরা কিন্তু ভগবানের কাছে কামনা করো যাতে মেয়েটার বিয়েটা এখানেই ঠিক হয়ে যায়। যাই হোক, মা মরা মেয়ে কেউ নেই। আমি বললাম না না হয়ে যাবে আন্টি, কোনো চাপ নেই না। সবথেকে বড় কথা, আমাদের সাথে আমাদের বড় মা সবসময় থাকে, তারা মা সবসময় এইদিকে থাকে, একটু ছোট গোপাল করে দাও যাতে সবসময় ওই হাত থাকে, দিয়ে মানে ঘুরিয়েও হাতে আমরা যে ধরতে তাকে পারে। হলো কি ভীষণ ভালোবাসি, মানে আমি তাকে ভীষণ ভালোবাসি। স্পেশালি আমি তাদের কাছেও বলে দিলাম যে ঠাকুর তার যেন বিয়েটা ঠিক হয়ে যায়। সত্যি কথা বিশ্বাস করো, আজকে পরের দিন মর্নিংয়ে যখন আমি ফোন করে, মানে আজকে মর্নিংয়ে যখন ফোন করে খবরটা নিলাম, সত্যি আমি হ্যাপি যে ফাইনালি এখানে বিয়েটা তার ঠিক হয়ে গেছে। তারপরে আর কি, ওই যে রুমাল আসতে চলেছে, দেখো দেখো ওয়েদারটা দেখো। আমি তো আর মানে কি বলবো, আনন্দও হচ্ছিল আবার ভয়ও হচ্ছিল। ক্যামেরাটা অন করে তোমাদের একটু তুলেই নিলাম। ওই যে কথায় আছে না, যে রাধে সে চুল বাঁধে, সত্যি কিন্তু এই কথাটা ঠিক। আরে বাবা সব করি, বাইরের যেমন কাজ করি, ঘরও সামলাই, তার সাথে ভিডিওও করি। জানি অনেকের অনেক কিছু নিয়ে আপত্তি, কিন্তু কী করবো বলো তো, আমার তো ভীষণ ভালো লাগে সব কিছু শেয়ার করতে তোমাদের সাথে, আর তোমাদের ভীষণ ভালো লাগে আমার ভিডিও দেখতে। মাকে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে দই ফাটানোর জন্য, মাটন নিয়ে এসেছি, আর তাতে যদি আলু না দিই তাহলে কী করে চলবে। এতটাই টাইম শর্ট ছিল যে তাড়াতাড়ি করে সব কিছু ম্যারিনেট করে মটনটাকে বসিয়ে দিয়েছিলাম। বিশ্বাস করো মটনের যা কালার হয়েছে না, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি সবই পারি মোটামুটি, শুধু ভিডিও করতে রিলস করতে না, তার সাথে সাথে হাতা খুন্তি, ঘর মোছা, বাসন মাজা সব পারি। নিজেকে সাজাতেও পারি, মানে নিজেও সাজতে পারি, এই না যে লোককে শুধু সাজিয়ে গুছিয়ে বেড়াই। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। রান্নাও মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণ আনন্দ করেছি আজকের দিনটা। জানি একটা বিশ্রী দিন, মানে ঝড় আসবে বা অনেক অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হবে মানুষেরা। জানি, ভগবানের কাছে এটাই বলেছি যে ঠাকুর এমন কিছু করো না যে মানুষের মানে থাকার আশ্রয়টাই সে হারিয়ে ফেলে।
তো হালকার ওপর দিয়েই মোটামুটি হয়ে গেছে। তো দেখতেই পারলে রান্নাও মোটামুটি কমপ্লিট। এইদিকে চর্বির বড়া, গরম ভাতে এই চর্বির বড়াটা যেন একটা আলাদাই স্বাদ। তো ব্যাস, দেরাদুন চালের ভাত, চর্বির বড়া, আলু পটল দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে খাসির মাংস আলু দিয়ে লাল লাল ঝোল। আজকের থালিটা দেখলে তোমাদের লোভ লাগবে কি না জানি না, কিন্তু আমার ভীষণ খেয়ে ভালো লেগেছে, কারণ রান্নাগুলো তাড়াহুড়ো করলেও খেতে ভীষণ ভালো হয়েছে। তাহলে দেখো তো, আমি যে বললাম যে রাধে সে কি চুল বাঁধে না, বাঁধে। তাহলে আমি তো একটা সময়ের মধ্যে ভিডিও করলাম, বাজার করলাম, হাট করলাম, সাজালাম, গোছালাম, কাজও রাখলাম, মানে কিছুটা আর্নিংও করলাম। তো মোটামুটি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে কিন্তু। আর যারা যারা আমার পেজটাকে এখনও ফলো করনি, তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করবে, কারণ একজন যারাই যেটা করে পেজ, তাদের কিন্তু তোমাদের যদি সাহায্য না থাকে তাহলে এবার দেখো ঝড়ে মনে মাথার চুল দুটি উড়ে চলে যাবে। আমি তো বলেই বসলাম যে দুগা চুল আছে সেই দুগাও না চলে যায়। যাই হোক, এবার ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে বসে ইভিনিং টাইম, মানে হচ্ছে চা মুড়ি চপ একসাথে বসে, আমার পাশের বাড়ি ননদ এসছে, সেই ননদ সবাইকে ডেকে পাঠালো, বৌদি আসো সবাই মিলে একসাথে বসে বৃষ্টির দিনে চা মুড়ি খাওয়া যায়। যাই হোক, আমার এই ননদ তো এক গামলা মুড়ি তার সাথে এতগুলো চপ নিয়ে বসে পড়েছে। সবাই মিলে চা মুড়ি চপ আড্ডা গল্প, বেশ সন্ধ্যেটা ভালো মজা করে কাটলো। তাহলে এবার আর দেরি কিসের, আজকের ব্লগটা তো মনে হচ্ছে এখানেই শেষ করতে হবে। তার সাথে সাথে তোমরা যারা যারা আমার চ্যানেলে একদম ফার্স্ট টাইম এসছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকেও ফলো করবে আর ফেসবুক পেজটাকেও ফলো করবে। যাওয়ার আগে ওই যে বলে দিলাম, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শুক্লা টেস্টি ফুড অ্যান্ড ব্লগ, সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবে। আর আমার ফেসবুক চ্যানেলের নাম শুক্লা অ্যান্ড সুস্মিতা। খুবই ছোট্ট পরিবার দুটো, কিন্তু জানি তোমাদের ভালোবাসা একদিন বড় হয়ে উঠবে। আর তোমাদের প্রত্যেককে অনেক ভালোবাসা। আমাদের এই ফিটুসোনাকে যখন বলেছি ঝড় আসবে, ইয়ার্কি মেরে তোর হাত পা বেঁধে রাখবি, ও বলছে আমি আমার হাত দুটো বেঁধেই শুই। ভাবো কতটা ফকর। আবার আমাদের বাঘ বিড়াল সিংহ সবের আওয়াজ করে দেখাচ্ছে। খুব সুন্দর গান গায়, কবিতা বলে। তোমাদেরকে ওর কবিতা তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। হাঁপিয়ে গেছি বাবা কথা বলতে বলতে। তোমরা কিন্তু পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেলটাকে ফলো করো। আরে বাবা, এই পুচকেটার জন্যই ফলো করে দিও। লাস্টে হাতে ছিগল বেঁধে খাটে শুবি কেন বলতো, আজকে ঝড় আসছে, নাহলে হাট থেকে তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ সবাই হ্যাঁ রুমাল আসছে, রুমাল উড়িয়ে নেবে রুমালের মতো। আমরা সবাই বেঁধে শোবো আজকে। জিজ্ঞাসা কর বড় মানিকে, জিজ্ঞাসা কর বড় মানিকে, জিজ্ঞাসা করো। আমি হাত তো দড়ি দিয়ে বেঁধে রাখবো। হ্যাঁ, তাহলে তোমাকে ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে, মেঘা মানি কই? মেঘা মানি